ইহসান শব্দটার দ্বারা আমরা কি বুঝি? আমরা কি শুধু খেদমত এটা নাকি? না, এটা নয়। আপনি আপনার জন্য যে জিনিস পছন্দ করেন, মার জন্য ওই জিনিসটা পছন্দ করতে হবে। আপনার ছেলে সন্তানের জন্য যে জিনিসটা পছন্দ করেন, খানা হোক, পোশাক হোক, যে জিনিসটা পছন্দ করেন, আপনার স্ত্রীর জন্য যে জিনিসটা পছন্দ করেন, মায়ের জন্য ওই জিনিসটা পছন্দ করে নিয়ে আসতে হবে। এটা হলো মায়ের প্রতি ইহসান। মা যদি অমুসলিম হয়, বাবা যদি অমুসলিম হয়, তারপরেও মাতা পিতার আদর্শ মেনে হবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা করেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি কি তার আদেশ মানবো, তার খেদমত করবো, তার সাথে কি সদ্ব্যবহার করবো? তখন রাসূল আদেশ দিচ্ছেন, তোমার মা যদি কাফির হোক, অমুসলিম হোক, তারপরে তার সাথে খেদমত করতে হবে, তার খেদমত করতে হবে, তার সাথে সদ্ব্যবহার করতে হবে। আর বুঝছেন, মা মুশরিক হোক, অমুসলিম হোক, যে হোক, কাফির হোক, সমস্যা নেই, তার আদেশ মানবেন, তবে দ্বীনের ক্ষেত্রে বাধা। বুঝছেন, সব আদেশ মানবেন, খেদমত করবেন, সব কিছু তার পথ। তবে দ্বীনের কাজে যে বাধা দেয়, এমন মাঝে গেল নামাজ পড়েও না, কোরআন তেলাওয়াত করেও না, কারণ দ্বীনের কাজে বাধা দেয়, রোজা রাখেও না, এগুলো রাখা প্রয়োজন। এরকম যদি দ্বীনের বাধা দেয়, তাহলে ওই মার হুকুম আদেশ মানা যাবে না। বুঝছেন, কারণ রাসূল বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন ইল্লা খালিক। আল্লাহ তাআলা নাফরমানিতে মাখলুকের, অর্থাৎ যাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাখলুকের আনুগত্য করা জায়েজ নেই। বুঝছেন, এ কারণে ওই সময় মাতা পিতার আদেশ মানা যাবে না, যদি দ্বীনের কাজে যে বাধা দেয় তারা। বুঝছেন, মিসাল মাতা পিতার সাথে সৎ ব্যবহার এবং সব কিছু তাদের আদেশ মানতে হবে। বুঝছেন, তাহলে এক নম্বর আপনি আপনার ছেলে সন্তান, স্ত্রী, সবার জন্য যা পছন্দ করেন, আপনার মায়ের জন্য তা পছন্দ করতে হবে। এটা হবে আমাদের ইহসান। এটা হচ্ছে সংযুক্ত ব্যাখ্যা। দ্বিতীয় পর্যায়ে আমরা চলে যাচ্ছি, দুই নম্বর আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন, মাতা পিতা যখন তোমাদের বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তখন তাদের সাথে সৎ ব্যবহার করে, তাদেরকে উপ শব্দ ব্যবহার করবে না, তাদের সাথে উপ শব্দ ব্যবহার করবে না। অথবা তুমি এমন কাজ কাম করেছো, এমন ব্যবহার দেখেছো, যার কারণে মা বাবা উপ শব্দ ব্যবহার করতে হয়েছে, এমন কাজ করিও না। কারণ যখন মাতা পিতা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, তখন তারা অনেক সময় বারবার একটা কথাকে জিজ্ঞাসা করে, ছোট শিশু বাচ্চাদের মতো। এ কারণে তাদের কথার দ্বারা বিরক্ত হওয়া যাবে না। কারণ যদি আপনারা বিরক্ত হয়ে যান, তাহলে সিলসিলা ভাবে আপনাদের ছেলে সন্তানের হবে, ও আপনার সাথে মনে করবে। এই কারণে এগুলোকে সতর্ক হওয়া চাই। তাহলে 2 নম্বর সংযুক্ত ব্যাখ্যা, যেহেতু টাইম নেই, ওই কারণে সংযুক্ত ভাবে বলে যাচ্ছি। 3 নম্বর, ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলছেন, তোমরা মাতা পিতাকে দমক দিয়ে কোনো কথা বলো না। মাতা পিতার সাথে কি করো? অনেক সময় দমক দেয়, গাদ্দারি করো। বুঝছেন, এমন ব্যবহার করা যাবে না। যেমন ওই কোরআন সাহাবের কথা বলছিলাম, সে তার মায়ের অনেক দমক দিয়েছে, অথচ মা তো ভাড়ার কথা বলেছে। সে একটা মেয়ের সাথে কি করছে, মানে প্রেম বিরুদ্ধে সম্পর্ক ছিল তার। মা যখন টাকা দিয়েছে, তার থেকে সবসময় টাকা নিত, যখন মা টাকা দেয়নি, তখন মাকে কি করছে, হত্যা করছে, দমক দিয়েছে, মেরেও ফেলছে শেষ পর্যন্ত। এই কারণে এমন কাজ করা যাবে না। 4 নম্বর, আল্লাহ তাআলা 4 নম্বর আদেশ দিচ্ছেন, মাতা পিতার সাথে সম্মানজনক ব্যবহার করা। বুঝছেন, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে এবং এমন ভাবে ব্যবহার করতে হবে যাতে করে তারা কি হয়, খুশি হয়ে যায়। 5 নম্বর, তাদের সাথে নরমানতা দেখাতে হবে, ভদ্রতা দেখাতে হবে। তাদের কথার উপরে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, সবসময় নিচু দেখতে হবে মাতা পিতার কাছে। বুঝছেন, মত হয়ে চলতে হবে। 6 নম্বর, আল্লাহ তাআলা 6 নম্বর আদেশ দিচ্ছেন, ও সন্তান, তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করতে থাকো। আল্লাহ তাআলা দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে সন্তান, তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করতে থাকো, বলো, হে আমার প্রভু, তারা ছোটবেলা যেরকম ভাবে আমাদের জন্য রহমত
করেছেন, আমাদের প্রতি দয়া করেছেন, আপনারা তাদের প্রতি কি করেন? দয়া করেন, রহম করুন। এভাবে দয়া আমাদের শিখিয়ে দিয়েছেন। এই 6টা হক মাতা পিতার, এটা আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। এবার আমরা যে হাদিসের কারণে তারা করছে, হাদিসে বেড়ে যায়। হাদিসে কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي امامه رضي الله تعالى عنه ان رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما قال هما جنتك ونارك। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর রাসূল, মাতা পিতার সন্তানের উপর মাতা পিতার হক কি, আপনি একটু বলে দেন। قال هما جنتك ونارك। রাসূল বললেন, তারা হলো তোমাদের জন্য জান্নাত, তারা হলো তোমাদের জন্য জাহান্নাম। মাতা পিতা তোমাদের জন্য জান্নাত, তারাই তোমাদের জন্য জাহান্নাম। এটা ব্যাখ্যা কি? এটা ব্যাখ্যা হচ্ছে, মাতা পিতার সাথে যখন সৎ ব্যবহার করা হয়, তাদেরকে যখন রাজি খুশি করা হয়, তখন তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর যদি মাতা পিতার সাথে যদি বেয়াদবি করা হয়, তাদের মনে যদি কষ্ট দেওয়া হয়, তাহলে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি, সে সাহাবী হয়নি, সে একজন তাবেঈ। তবে রাসূলের জামানায় ছিল, সে রাসূলের জামানায় ছিল। তার মা খুব অসুস্থ হয়, কিন্তু মা বাবার কি করছে? খেদমত করেছে। মার খেদমত করত, তখন তার মনের মধ্যে একটু আগ্রহ ছিল যে রাসূলের সাথে দেখা করবেন, রাসূলের কাছে যে দেখা করেন রাসূলের সাথে, তাহলে সে সাহাবী হবে। আর সাহাবী হলো তো অনেক দাম। একজন সাহাবীর দাম কেমন? তাম দুনিয়ার সমস্ত আলিম উলামাকে এবং সমস্ত মুসলমানকে যদি একখানে রাখা হয়, আর একজন সাহাবীকে মর্যাদা বেশি হবে। এই জন্য সাহাবী একটা মিসাল হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি। তো হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহ মনে খুব আগ্রহ ছিল সাহাবী হবে। আর যে রাসূল মারা গেছে, রাসূলকে সরাসরি দেখেন, রাসূল তার দিকে দেখেন, সরাসরি দেখা সাক্ষাৎ হয়, তাকে বলা হয় সাহাবী। আর বুঝছেন, ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের কাছে চিঠি পাঠালেন। চিঠির মধ্যে লেখা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অনেক আগ্রহ আপনার সাথে দেখা করার, কিন্তু আমি আমার মার খেদমতের করার কারণে আমি কি করতে পারি না, আপনার সাথে দেখা করতে পারি না। আমার মনে হয় সাহাবী হতে। তখন রাসূল এই চিঠির জবাবে বলছেন, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, এটা তোমার জন্য কল্যাণ হবে, আমার সাথে দেখা করার প্রয়োজন নাই। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মৃত্যুর আগে বলে গেছেন, হে ওমর, ইয়ামান থেকে ওয়াইস করনী ছিল ইয়ামানের বাসিন্দা। ইয়ামান থেকে মদিনার মধ্যে একজন ব্যক্তি আসবেন, তার নাম হবে ওয়াইস করনী, এবং তার চেহারা আকার আকৃতি এমন হবে, যখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে আদেশ দিচ্ছেন, ওমরকে বেরিয়ে যাচ্ছেন, ওসিয়ত করতেছেন, যখন ইয়ামান থেকে মদিনার মধ্যে কোনো ব্যক্তি আসে যার নাম ওয়াইস করনী হবে এবং তার আকার আকৃতি এমন হবে, তখন তার থেকে তুমি কি করবে? দোয়া নিবে, দোয়া ছাড়া তার দোয়া কবুল হবে। তখন রাসূল ইন্তেকাল করেছেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে যত কাফেলা আসতে থাকে, যত মানুষ আসতে থাকে, সবাইকে জিজ্ঞাসা করেন, এখানে ওয়াইস করনী নামে কোনো ব্যক্তি আছে কিনা। তখন এক পর্যায়ে দেখা গেল এক কাফেলার মধ্যে ওয়াইস করনী উপস্থিত ছিল। তখন সবাই বলতেছে তার নাম ওয়াইস করনী। তখন রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি ওয়াইস করনী, যে আমি ওয়াইস করনী। রাসূল যে আকার আকৃতির কথা বলছেন, ওই আকার আকৃতি হুবহু মিলে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাইজান ওয়াইস করনী, রাসূল বলছেন, তোমার কাছে দোয়া চাই, তোমার দোয়া কবুল হবে, আমার জন্য একটু দোয়া করবেন। তখন ওয়াইস করনী খুশিতে কান্না আসে গেল, আমি রাসূলের সাহাবী হতে পারি নাই, অথচ একজন সাহাবী হযরত ওমর, যিনি চার খলিফার একজন খলিফা, যিনি জান্নাতের সুসংবাদদাতা একজন খলিফা, একজন সাহাবী, সে আমার কাছে দোয়া চেয়েছেন, এটা আমি কোনোভাবে বুঝতেছি না, আশ্চর্য হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এটাও রাসূল আমাকে আদেশ দিয়েছেন আপনার কাছে আসতে দোয়া চাওয়ার জন্য। তখন এটা কেন হয়েছে? এই ধরনের উদ্দেশ্য হচ্ছে মায়ের খেদমত করার কারণে। বলছেন মায়ের খেদমত করছেন, মাকে খুশি করেছেন, একজন সাহাবীদের মর্যাদা আরো বেড়ে গেছে।
সাহাবী মর্যাদা বাড়িয়ে দিচ্ছে তাস করে রহমতুল্লাহ, এটা সাহাবী হতে পারে না, আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিচ্ছেন মাতার উপর খেদমত করার কারণে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। মাতা পিতার যদি সন্তুষ্টি থাকে তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর মাতা পিতা যদি অসন্তুষ্ট থাকে রাগান্বিত থাকে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর ওই সন্তানের উপর রাগান্বিত হয়ে যায়। বুঝছেন?